হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন ৪৮ ঘন্টার মধ্যে উন্মুক্ত করা না হলে ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানও। এদিকে ইসরায়েলের আরাদ শহরে ইরানের হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেতে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান যদি এখন থেকে ঠিক ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো নিশ্চিহ্ন করে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড় কেন্দ্রটিতে হামলার মাধ্যমে। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীগুলোর সমন্বয়ক সংস্থা খাতাম আল আম্বিয়ার সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামো, পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা সহ ২০টির বেশি দেশ হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় অংশগ্রহণের কথা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ জলপথ অবরোধের নিন্দা করেছে দেশগুলো। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল সরকার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে আরাদের পাশাপাশি ডিমোনা, ইলাত, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে IRGC। এসব হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছেন বলে দাবি তাদের। ইরানের হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সকল ফ্রন্টে শত্রুদের গুড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ তার সেনাবাহিনী। এরপরই তেহরান সহ পূর্ব ও পশ্চিমের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলও। খুজেস্তান প্রদেশের একটি হাসপাতালে হামলায় এক শিশু নিহত হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।